সো আরেকটি জিনিস, ফর এক্সাম্পল এই গাড়িতে দের ইজ অটো ব্রেকিং সিস্টেম, তারপর লেন ডিপার্চার ওয়ার্নিং যেটা। সো এই গাড়িতে ধরেন আমি বন্ধ করে রেখেছি, সেখানে ইফ ইউ সি পি ইজ ফর পার্কিং সেন্সর অন অ্যান্ড অফ। এটা হচ্ছে কোনো গাড়ির সামনে বা মানুষ আসলে টিটি টিটি দিয়ে আওয়াজ করতে থাকে। সো বাংলাদেশে টেকনিক্যালি ইটস নট আইডিয়াল, কারণ সারাক্ষণ মানুষ, গাড়ি, সাইকেল, রিক্সা সাথে থাকে। সো ওটা অফ করা। এর নিচে অটো কলিশন অফ, যেটা হচ্ছে এই ইয়েলো সাইনটা, কারণ সামনে যদি হঠাৎ করে একটা মানুষ পার হয়, যেটা বাংলাদেশে ইউজুয়ালি হয়, ওটা করে গাড়ি মনে করে মানুষটা গাড়িতে বাড়ি খাবে, ফুল ব্রেক করে, ফুল মানে ফুল হুইল লক ব্রেক হয়। অ্যান্ড কি হবে, আপনার পিছনে যে থাকবে, কুড বি আ সাইকেল, মোটর সাইকেল, সিএনজি, রিক্সা, ইভেন আরেকটা গাড়ি, ওই সময় এসে ডিরেক্টলি আপনার পিছনে মেরে দেওয়ার চান্সেস থাকে। থার্ড যেটা লেন ডিপার্চার, এটা বিদেশে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড খুব কনভিনিয়েন্ট একটা ফিচার। এটা হচ্ছে আপনি যদি একটা লেনে থাকেন, লেটস সে আপনি সেকেন্ড লেনে চলতেছেন, লেনের ভিতরে আপনি ভুলেও যদি একটু গাড়িটা লেন থেকে বের হয়ে যায়, অটোমেটিকলি স্টিয়ারিংটা আপনার গাড়ির অটোমেটিক স্টিয়ারিংটা কেটে গাড়িটার লেনের মাঝখানে আবার নিয়ে আসে। সো এগুলো আমি রেকমেন্ড করব বাংলাদেশে অফ রাখা, কারণ এটা সেফ আমাদের জন্য, বিদেশের রাস্তার জন্য, বাট নট ফর বাংলাদেশ। এনিওয়েজ আমরা যাই, সব এগুলো অফ করা আছে, সো ইটস সেফ অ্যাটলিস্ট এখানে। লেটস আমরা রাইট টার্ন নিব, বাসা থেকে বের হওয়ার সময় রাইট সিগন্যাল, লুক টু লেফট রাইট। যেহেতু গাড়ি আমাদের এই পাশ থেকে আসবে, মানে আমরা তো রাইট হ্যান্ড সাইড ড্রাইভিং, রাইট হ্যান্ড সাইড ড্রাইভিং বাট লেফট সাইড অফ দ্য রোড। সো তার মানে আমার সবচেয়ে ক্লোজেস্ট পয়েন্ট হচ্ছে গাড়ি রাইট সাইড থেকে আসবে। আপনাদের যারাই চালান ফার্স্ট দেখতে হবে রাইট সাইড থেকে কে আসতেছে দেখার জন্য। হাফ ওয়ে গিয়ে ইউ হ্যাভ টু টার্ন, অবভিয়াসলি লুক ইফ এনিওয়ান ইজ কামিং ফ্রম দ্য লেফট। এক্সেলারেট অফ স্লোলি, অবভিয়াসলি দেখেন এখানে হালকা একটু ভাঙা, সেখানে আসলে আমি এখন কোনো এক্সেলারেটরও দিচ্ছি না, ব্রেকও পাড়া দিচ্ছি না, দ্য কার ইজ মুভিং বাই সেলফ। হ্যাঁ, আমরা এত ডিটেলে আমি আর আসাদ ভাই কেন এই ভিডিওটাতে বলবো, বলার মেইন কারণ হচ্ছে টু কিপ দিস কার্স as healthy as possible for as long as possible. Right. এভাবে করে আসলে গাড়ির লংজিভিটিটা বাড়ে। যেহেতু এখানে একটু ভাঙা রোড, we're going a bit slow, মেইন রাস্তা আমাদের সামনে, আমরা তো অবভিয়াসলি লেফটে যেতে হবে। Right is not an option. No. Doesn't matter if it's 8 in the morning. আমি একটু যাব, no. না, কাটাটা ওখানে, but no. You have to stop yourself. Make a U-turn, go there on the left. মানে লেফটে গিয়ে U-turn it, then go to your right direction. আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে, আমরা দেখি ওই তো আমি ওখানেই যাবো, আমি এদিক দিয়ে গিয়ে একটু রং মেরে ঢুকে যাই। Please don't do this. But very unsafe. Stop your drivers from doing this. Exactly. মানে you're driving a car, you're not pushing the car. কতটুকুন খরচ বেশি, কতটুকুন milliseconds difference হয়। Especially you see 300 ফিটে cars coming from the wrong direction on a main highway type একটা রাস্তায়। Especially embarrassment, আপনাদের embarrassment থেকে তো বাঁচা উচিত। Nowadays people face cameras নিয়ে দাঁড়ায় থাকবে, আপনি উল্টা আসতেছেন, তখন you are trying to show that you're just wanting to go this much there, but why don't you go all the way around? আমার কথা হচ্ছে you're not pushing the car, you're driving it. একটা 300 ফিট থেকে বসুন্ধরা লেটসে আমরা এখন যেখানে Enjoy that damn drive. মানে 2 থেকে 3 মিনিট অ্যাড হয়, that's all. Anyways, moving on, we're going to the main road, obviously. Left turn নিব, left signal, look to your right. ডান দিকে কোনো যদি গাড়ি দেখে যে আসছে, just stop. এই গাছপালার জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় না, বাট এটা ও হচ্ছে আপনার মেইন রাস্তার উপর, সো হি হ্যাজ দ্য রাইট অফ ওয়ে। তার যাওয়ার প্রায়োরিটি নাম্বার 1, রাইট। আই এম নাম্বার 2, কারণ আমি সাইড রোড থেকে উঠছি। সো ইফ ইটস ক্লিয়ার, যদি একটা গাড়িও দেখেন, জাস্ট ওয়েট, মিলিসেকেন্ড ডিফারেন্স, চলে যাক, তারপর আপনি আগান, ইটস সেফার। যেহেতু এখন কেউ নাই, অবভিয়াসলি। আর আপনি যদি গাছের জন্য গাড়ি দেখতে না পারেন, এজিউম যে একটা গাড়ি আসবে, হ্যাঁ, ইউ হ্যাভ টু স্লো ডাউন। সিম্পল, ইন এ ইন্টারসেকশন ইউ হ্যাভ টু স্লো ডাউন। অবভিয়াসলি আমি মেইন রাস্তা উঠলাম, সাথে সাথে আই এম চেকিং মাই রিয়ার ভিউ মিরর। একটা নিয়ম আছে, রিয়ার ভিউ মিরর অ্যান্ড সাইড মিরর আপনার একটা একটু পরপর দেখতে হবে, মানে 1 2 3 এভাবে করে আমি দেখি, এটলিস্ট পার্সোনালি। সো ইটস ইন চেক অল দ্য টাইম, মানে সাইড মিরর, রিয়ার ভিউ মিরর, অলওয়েজ লুকিং অ্যারাউন্ড। The more aware you are of your surroundings, the safer driver you are. right. As we are approaching to a major Crossroad. intersection, let's say we want to go straight, look to your right, one speed breaker, so our car will slow down, but still to your left again. You never know, যদি কেউ স্পিড ব্রেক খেয়াল না করে যে জোরে চলে আসে, then what?
এক্সেলারেট স্লোলি। এই গাড়িগুলোতে অনেক ইকো মোড এন্ড ওসব থাকে। সো আসলে আপনি আপনার ড্রাইভারদেরকে বা আপনি যদি নিজে চালান এনকারেজ করবেন নিজেকে যেন ইকো মোডে থাকার জন্য। ইউ সেভ আ লট অফ ফিউল, যেটা আসলে এন্ড অফ দ্য মান্থ দেখা যাবে কি একটা গাড়ির মিনিমাম যদি 30-40 হাজার টাকা খরচ হয় তেলের পিছনে, আর তো ওখানে 7-8 হাজার টাকা সেভ হয়ে যাবে জাস্ট ড্রাইভিং ইন ইকো রাইট বিহেভিয়ারে। রাইট এখানে রাস্তাটা ইটস ভেরি ইজি, ক্লিয়ার, স্ট্রেট, বাট একটা ডেঞ্জার থাকে কি এই গলিগুলো থেকে যদি কোনো গাড়ি চলে আসে দেন হোয়াট, ইউ হ্যাভ টু বি রেডি টু স্লো ডাউন অ্যাট এনি গিভেন টাইম। সো অ্যাওয়ারনেস, একটু আগে যেটা বললাম, ইউ হ্যাভ টু বি রিয়েলি অ্যাওয়ার অফ ইউর সারাউন্ডিংস। alert of your mind has to be alert. Mine has to be alert. You have to always assume that someone might shoot out with a bicycle or a child will run across. এটা বাংলাদেশের নর্মাল এই জিনিসটা। হ্যাঁ, it's very normal, but এটা আপনার যদি মাইন্ডটা অ্যালার্ট থাকে না সব সময়, আপনি you will know that কখন আপনি ব্রেকটাতে আছেন। So you're ready to stop or to Right. avoid that collision in any way. We're approaching I think this is a roundabout. Yeah, it is. Okay, so let's say roundabout এর নিয়মটা যদি বলি, obviously ওখানে priority circular যাচ্ছে, so if no one's here আমি রাইটে ইন্ডিকেটর দিয়েছি because I will take a U-turn and go that way. So I'm looking to the left, no one's coming from there, I'm looking here. আমি যেখানে ডিরেকশন দিচ্ছি ওটা আমার চোখ ওই অ্যাঙ্গেল, I'm looking এদিকে এখন ওখানে। বাংলাদেশের just because of Bangladesh I'm looking on the right as well, কারণ উল্টা আসার chances are very very high. So you know এইসব মানে বেসিক জিনিসপত্র শেখাতে শেখাতে আমাদের মানে ভিডিওর আর শেষ হবে না, but these are the very basic things that you should be aware of as soon as you get out of the house. So অনেক কিছু আসলে আমরা কভার করলাম। Once you get out of the house, basic looking around, checking your mirrors, মিররগুলো সেট করা, ইন্ডিকেটর ঠিক করে দেওয়া। সো আরেকটি জিনিস আমি বলবো যেটা আমি ফিউল সেভিং একটু আগে বললাম ইকো মোডে, সবসময় তো আসলে উই ডোন্ট হ্যাভ টু কিপ দ্য পেডাল অন দ্য, আপনার পা অলওয়েজ এক্সিলারেটর উপর থাকার তো কোনো দরকার নেই। ইউ ক্যান লেট গো। ফর এক্সাম্পল নাও আই এম কোস্টিং হচ্ছে আমি এক্সিলারেটর পা নেই, ব্রেকেও কিন্তু পা নেই, আমি এক্সিলারেট মানে আই এম গোয়িং ইন আ ন্যাচারাল ভেলোসিটি যদি বলি, সামনে একটা স্পিড ব্রেকার, সো ইউ নো ইউ ক্যান জাস্ট লেট গো অফ দ্য এক্সিলারেটর ফ্রম হিয়ার। এই স্মুথনেসটা না, এখন বাংলাদেশে যে স্পিড ব্রেকার কয়েকটা যে এত উঁচা নিচে লেগে যায়, সো ড্রপিং ইট স্লোলি ন্যাচারালি। আবার উই কেম টু মেজর ইন্টারসেকশন, লেটস সে আমরা এখন রাইটে যাবো, রাইট ইন্ডিকেটর, লুকিং টু দ্য রাইট, লেফট, আবার লেফট তাকাইলাম, আবার সোজা তাকাইলাম, কাজ মাঝে মাঝে এদিকে উল্টা গাড়ি আসে, বিকজ দের ইজ নো অথরিটি হিয়ার। ফর এক্সাম্পল দের ইজ আ সাইকেল অন দ্য রোড, better to just honk once. So that is alert that you're there. So he knows that একটা গাড়ি আসছে। হ্যাঁ, পাশে গিয়ে হর্ন দেওয়ার কোনো দরকার নেই, কানে লাগে মানুষ, Alarm ওটা দেয়। আমাদের একটু আসলে খেয়াল রাখতে হবে, ডিসকমফর্ট। Alarm করে দেয় মানুষকে। হ্যাঁ, স্পিড ব্রেকার কামিং আপ এগেন। Taisir, if there was no speed breaker here, হ্যাঁ, in a 4-point intersection, tell us how what is supposed to be the rule of thumb? ধরেন ইমাজিন স্পিড ব্রেকার নেই, বাট এই স্পিডে আমার স্লো করার কথা। আমরা তো সবাই আগে যেতে চাই। কামিং টু আ স্টপ না হইলে, ধরেন ফর এক্সাম্পল লেটস স্টপ হিয়ার, নো ওয়ানস অ্যারাউন্ড, লেটস এখানে স্পিড ব্রেকার নেই, আমি কি করতাম ওর সময় স্লো ডাউন করে রাইট লেফট চেক করে আমি আগাতাম। হ্যাঁ, সি দিস গাইজ হিয়ার, লেটস জাস্ট ওয়েট ফর হিম, ইটস ফাইন, লেট হিম গো। সো আমি যদি স্পিড ব্রেকার না থাকতো আমি এখানে এসে এরকম দাঁড়াতাম। তুমি আসলে চারজন চারদিক থেকে আসলে, এখন কে আগে যাবে? আমাদের দেশে টেন্ডেন্সি হলো সবাই নাকটা আগে ঢুকাই দেওয়ার, যার গাড়ি বড় সে পার্টটা পেয়ে যায়, যার পাওয়ার বেশি হ্যাঁ। সে ক্রস করে, এই তো। So, আসলে রুলটা কি বলো আমাদের? রুলটা হচ্ছে পারসন অন ইয়ার রাইট হ্যাজ দ্য রাইট অফ ওয়ে, বাট বাই দ্য বুক যদি আপনি আমাকে জিজ্ঞেস আনসার করতে বলেন, পারসন অন দ্য রাইট হ্যাজ দ্য রাইট অফ ওয়ে। আপনার ডানে যে থাকে ও সবার আগে, আপনার আগে যাবে। সো সবাই এই রুলটা যদি ফলো করে, সো তার আপনার রাইটে যে আছে সে আগে যাওয়ার পর ইয়োর নেক্সট ইজ ইয়োর টার্ন। টেকনিক্যালি আপনি যাওয়ার পর আপনার লেফটে সে যাবে, রাইট, কাজ রাইট অফ ওয়ে। তাই তো রাইট অফ ওয়ে কথাটা কিন্তু এভাবে ইন আ ওয়ে আসছে, কিন্তু রাইট অফ ওয়ে জিনিসটা। বাট বাংলাদেশে তো ইটস ভেরি ভেরি ডিফারেন্ট। উই আর নো ওয়ে ক্লোজ টু ফলো এসব রুলস অ্যান্ড রেগুলেশনস। ইটস কোয়াইট স্যাড যে আসলে এডুকেটেড মানুষজন আসলে এসব আমি শুনে থাকি, বা আই এম শিওর আপনারা শুনে থাকেন, ইউ নো, ফলোইং দ্য বেসিক গাইডলাইন্স and safety on the road. Want to add, Asad bhai? No, I would also like to add
a certain thing which is if you have, suppose you've got those goods kept on the road, right? হ্যাঁ So if a car is coming from that side, it is your right to stop here because Obviously. it's on your lane. Let's say You ওদিকে can't put your headlights and go there. no let's say একটা গাড়ি চলে আসে Right. you're supposed to slow down here Yeah. give him Right the of right way. a right of way Correct. কেন এটা আপনার সাইডের সমস্যা আপনার সাইডের রাস্তার ব্লক এখানে একটা গাড়ি পার্ক করা থাকতো, that was also your problem. হ্যাঁ সো এখন এটা না যে আপনি আপনি একটু একটু থামতে পারবেন না একটু স্লো ডাউন করতে পারবেন ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট It doesn't work like that. Exactly. This is what I was trying to say. হ্যাঁ সো এটা আরেকটা ইম্পর্টেন্ট বাট যেটা বাংলাদেশে আসলে অনেক জায়গায় এটা নিয়ে প্রবলেম ফেস করা হয় ইন্টারসেকশন আর এটা যেটা আপনি মাত্র বললেন যে না, আপনি এখানে ওয়েট করে আপনি একটা গাড়িকে জায়গা দিলেন, দুইটা গাড়িকে জায়গা দিলেন, কিন্তু এখানে কিন্তু কেউ ওয়েট করবে না। আপনি সারাদিন ওয়েট করলেও এভরিওয়ান উইল কিপ কামিং। সো এটা ব্যালেন্স আউট করতে হবে মানে এখন আমরা তো সত্যি বলতে গাইডলাইনটা বলবো এখন সিচুয়েশন অনুযায়ী ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট আমাদের কার্টেসি বাড়াইতে হবে ভাই, কার্টেসি। তোমার আরেকটা জিনিস রে ভাই, হাই বিম, ম্যান, ইটস সো অ্যানোয়িং। আচ্ছা হাই বিম দিয়ে চালানো স্পেশালি ইওর এলইডি হাই বিমস, no one knows what it is. অনেক Self-driven guys, uncles who are driving, হাই বিম দেওয়া আছে। আমি বলছি আমাদেরও তো চোখ আছে, আমাদেরকে একটু দেখার সুযোগ দেন। তো কি হয়েছে, আমি কি করলাম? আচ্ছা আপনার হাই বিম দেওয়া, মনে হাই বিম কি জিনিস? এই যে ধরেন হাই বিমের জন্য একটা কিন্তু ব্লু লাইট থাকে অন দ্য ড্যাশবোর্ড টু শো দ্যাট your light is on high beam. Then he didn't understand, so he Exactly. said, So I had to tell him it's dipper. Apparently it's dipper. হ্যাঁ ডিপার মেনে থাকে বাট এটা হচ্ছে বাংলা টার্ম যেটা আমরা Right. we're all familiar with. Right. I don't mind using the word dipper if it helps and Oh, obviously, helps no the whole problem. Yeah, community, exactly. তাই না? Let's say this guy's backing up, just হর্নের উপর হাত ছিল, but I didn't need to because he saw me. Let's say আমাকে এখানে U-turn নিতে হবে, কথা I slow down, left, indicator দিয়ে slow down. যদি আমি এখানে U-turn নিতে obviously সামনে কেউ আসতেছে না দেখতে হবে, পিছে কেউ না, right turn, ফুল কেটে যদি কেউ না থাকে you just proceed. Obviously এটা আমি এখানে কেন নিচ্ছি, it's a very মানে লো ট্রাফিক জোন, মানে বেশ গাড়ি টাড়ি কিছু নাই বলতে গেলে, তাই আমি এখানে ইউটার্ন নেওয়ার এটা ডিসাইড করছি এখানে ইউটার্নটা নিব। বাট ইফ ইটস অন দ্য মেইন রোড If you're causing chaos, মানে don't do it. অনেক ট্রাফিক don't do it, avoid it. আপনি পাশের গলি থেকে ইউটার্ন নিয়ে আসেন, Right. সমস্যা কি? এই মেইন রাস্তার উপর যদি একটা গাড়ি ইউটার্ন নিতে টেক্স রাফলি 5 to 10 seconds, অ্যাকচুয়ালি আরো বেশি আমরা তাড়াতাড়ি নিতে পারি মেবি, বাট 10-15 seconds 10-50 seconds কিন্তু অনেক টাইম on the main road. Obviously, you're disrupting traffic. So it's just driving etiquette on the road, just making life easier for everyone. এসব নিয়ে আসলে আমরা overall সেদিন দেখলাম এক্সপ্রেসওয়েতে একটা প্রাডোর had a tire blowout and he stopped on the fastest lane. Just stopped. And it's a black Prado. He did not put his hazards on. He had his parking off. He got out of the car, came to the left side, right in the middle of the road, and he's inspecting his tires, sitting on the road. ফার্স্ট লেনে Fastest lane, হ্যাঁ। এটা আমি 300 মিলি কিন্তু কয়েকবার দেখছি, স্পেশালি পিকআপ ইন্সপেক্ট করতেছেন উনি, এন্ড গাড়িগুলো 120-110 এ তো যাওয়ার কথা না, বাট যাচ্ছে। ওয়েল এখন এক্সপ্রেসওয়ে তো 90-100 তো। হ্যাঁ, তো আপনার মেইন কথাটা হলো দ্যাট আপনি যদি টায়ার আপনার ফ্ল্যাট হয়ে গেছে, আপনি যদি রিয়েলাইজ করে থাকেন, don't have to stop exactly where you think you've had a puncture. Pull over to the left of the road. সাইডে রাস্তা থেকে সরে যান। এক্স্যাক্টলি রাস্তা থেকে সরে যান, কারেক্ট। আপনার ফ্ল্যাট টায়ারে চালাইতে অনেকক্ষণ চালাইছেন, এটাও চালাতে পারবেন, কিছু হবে না। ফিউ মিটারস, তাই না, ফিউ ফিট যদি বলি, বাট ইটস মাচ সেফার ফর ইউ অ্যান্ড অবভিয়াসলি যে আপনার পিছনে এসে মেরে দেওয়ার চান্সেস থাকে। অ্যাপ্রোচিং আনাদার ইন্টারসেকশন, আমরা রাইটে যাব, রাইট ইন্ডিকেটর অন, সি দ্যাট গাই ইজ নট লুকিং এট মি, ডু ইউ সি, ও কিন্তু ওইদিকে তাকায় আছে। Okay guys, thank you very much for watching, and we hope to come up with new segments. Like, comment and share, and give us your comments and tell us what you want on this channel, and we'll try and cover it. Have a good weekend. Bye bye. Bye bye.